বন্ধুরা, তোমাদের সামনে আবারও আমি একটা রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে রেসিপি দেখো উচ্ছে কারি। তোমরা খুব সহজেই এই উচ্ছে কারি রেসিপিটা বানিয়ে নিতে পারবে। ভাববে তেতো তেতো আবার কি, উচ্ছে খেতেই চাও না, যারা নাক ছিটকাও তাদেরকে আমি বলছি এই রেসিপিটি করো আর দেখো, বানাতে থাকো। একবার নয়, তখন বারবার খেতে ইচ্ছে করবে, নাক ছিটকাবে না, তখন পুরো এক মুখ হাসি নিয়ে নেবে যে না সত্যিই বলছি এই রেসিপিটি ভীষণ ভীষণ ভালো, নাক তো আর ছিটকাবেই না। আর এক থালা ভাতও খেয়ে নেবে, যারা একটু কম ভাত খায় তারা একটু বেশি বেশি ভাত খেয়ে নেবে আজকের রেসিপি দেখে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, এরকম করে উচ্ছে কারি একটা রেসিপি তোমরা বানিয়ে নাও, ভীষণ সুন্দর এবং মজাদার। পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। পুরো ভিডিও দেখো আর এরকম করে একটা রেসিপি বানিয়ে নাও। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে কিন্তু আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে রেসিপি দেখো উচ্ছের তো আমি অনেক রকমই রেসিপি করেছি, তোমরা বন্ধুরা দেখেছো আশা করছি, আর ভালোবাসাও দিয়েছো অনেক অনেক। তো দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন টাইপের রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ পছন্দ হবে আজকের রেসিপিটা। আর একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে বানাবে এইভাবে। আশা করছি তোমরা রেসিপি তৈরি করোনি, পুরো ভিডিওটা দেখবে আর উচ্ছের এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানাবে, দেখবে সত্যিই বলছি ভীষণ ভালো লাগে খেতে। তো চলো, উচ্ছেগুলোকে আগে আমি দু ফাটা করে ফাটিয়ে নেব। উচ্ছেগুলো আমি দু ফাটা করে ফাটিয়ে নিয়েছি। আর দেখো, ভেতরে কিন্তু বিছন আছে, এই বিছনগুলোকে এখন আমি বের করে ফেলে দেব। এই যে এই বিছনগুলোকে এইভাবে আমি বের করে ফেলে দেব। যেহেতু বড় বড়ই আছে বিছনগুলো, যদি হালকা অল্প থাকতো তাহলে কিন্তু ফেলতাম না, যদি বিছনগুলো একটু নরম হতো। বিছনগুলো খুব শক্ত শক্ত হয়ে গিয়েছে, ওর জন্য আমি বিছনগুলোকে ফেলে দিচ্ছি এইভাবে। দেখো, তো আগে বিছনগুলো আমি ফেলে নিই। উচ্ছে থেকে দেখো এই যে বিছনগুলো আমি বের করে নিয়েছি, আর কতগুলো বিছন হয়েছে দেখো, এই যে মোটা মোটা একদম দানাগুলো। আর দেখো, উচ্ছেগুলো ঠিক আমি এরকম করে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, একটুও কিন্তু ভেতরে নেই। যদি দানাগুলো একটু নরম থাকতো তাহলে কিন্তু আমি ফেলতাম না। তোমাদের কাছে যদি সেই রকম উচ্ছে হয় তাহলে দানা ফেলার কোনো প্রয়োজন নেই। উচ্ছের মধ্যে এখন অল্প একটু আমি লবণ দিয়ে নেব। লবণটা একটু ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এইদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দেখো আমি উচ্ছেগুলোকে দিয়ে নিচ্ছি। তেল দিয়ে নিয়েছিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে উঠেছিল, এখন আমি উচ্ছেগুলোকে দিয়ে নিচ্ছি। সব উচ্ছেগুলোকে আমি দিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। উচ্ছেগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে। এবার উচ্ছেগুলোকে আমি তুলে নেব। দেখো, এই অবস্থাটা এখন উচ্ছেগুলো তুলে নেব। ভালোভাবেই ভেজে নিয়েছি। উচ্ছে ভেজে যে তুলে নিয়েছি, তেল ছিল, তেলের মধ্যে আমি দিয়ে নেব একটু কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে নিলাম। কালো জিরা শুকনো লঙ্কাটা ফোড়নে যেহেতু দিয়ে নিয়েছি, ওই জন্য দেখো একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে এসেছে। এবার কাঁচা লঙ্কা আর টমেটো আমি কেটে রেখেছি, এটা এখন আমি জলের উপরে দিয়ে নিলাম। আর এইদিকে উচ্ছেগুলো ভেজে আমি তুলে নিয়েছি। দেখো, বেশ ভালোভাবে কিন্তু ভাজা হয়েছে উচ্ছেগুলো। এর থেকে বেশি ভাজলে কিন্তু হবে না। দেখো, এই গরম আছে। টমেটোর উপরে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। বেশি না, অল্প করে দিতে হবে। তবে তোমাদের উচ্ছের পরিমাণ বেশি থাকলে তোমরা লবণটা ঠিক তোমাদের ইচ্ছে মতো তোমরা দিয়ে নেবে, স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। লবণটা দিয়ে নিয়েছি। এদিকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। এটা হচ্ছে সর্ষে, পোস্ত আর হচ্ছে জিরে, দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা একসঙ্গে আমি বেটে নিয়েছি। মশলাটা এখন আমি দিয়ে নিলাম। ভালোভাবে মশলাটা একটু নেড়ে চেড়ে নেব, টমেটোর সঙ্গে কষিয়ে নেব ভালোভাবে।
এই রান্নাটাতে আমি হলুদ ব্যবহার করব না, যেহেতু হলুদ ছাড়া তরকারি করতে নেই, মানে রান্না করতে নেই। ওর জন্য দেখো আমি একদম অল্প একটু হলুদ দিয়ে নেবো। এই দেখো একদম অল্প একটু দিয়ে নিলাম। দিয়ে নেবো খানিকটা লঙ্কা গুঁড়ো। আমার মা বলে হলুদ ছাড়া কিন্তু রান্না করতে নেই, ওর জন্য আমি অল্প একটু হলুদ দিয়ে নিলাম। খানিকটা আমি জল দিয়ে নেব, অল্প একটু জল দিয়ে নিলাম। মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। তবে এই মশলা কিন্তু বেশিক্ষণ কষাতে হবে না, অল্প একটু কষিয়ে নেবে, দেখবেন তেল ছেড়ে দেবে। এইভাবে উচ্ছে কারি যদি একবার বানানো যায় না, সত্যি বলছি তোমরা একবার নয় বারবার খেতে ইচ্ছে করবে। উচ্ছে তো নর্মালভাবে খাওয়াই যায়, এইভাবে একবার বানাও। আর জানি না বন্ধুরা তোমরা বানিয়েছো কিনা, বানিয়েছো না বানাওনি সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে রেসিপি কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানিও। দেখ মশলাটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে, কষানো হয়ে গিয়েছে। আর দেখো ওপর থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন এর উপর দিয়ে আমি দিয়ে নেবো অল্প একটু চিনি। তোমরা না চাইলে নাও দিতে পারো, কোনো ব্যাপার নেই। এবার একটু নেড়ে চেড়ে নেবো। ভালোভাবে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এর ওপর দিয়ে এবার আমি উচ্ছে যে ভেজে রেখেছিলাম, উচ্ছে ভাজাটা দেখো, এই যে উচ্ছে ভাজাটা এখন আমি দিয়ে নেবো। তবে বন্ধুরা উচ্ছে যখন ভাজবে তখন কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে উচ্ছেটা ভেজে নেবে, তাহলে দেখবে উচ্ছেটা বেশ নরম হয়ে যাবে, অথচ ভাজাও হবে আবার নরমও হবে। এই উচ্ছে রেসিপিটা সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। উচ্ছে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি খানিকটা জল দিয়ে নেব। উচ্ছের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে নিয়েছি। দেখো হলুদ দিইনি, তবুও মনে হচ্ছে যেন আমি তরকারিতে হলুদ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। উচ্ছে রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে উচ্ছে কারি। তোমরা একবার হলেও বাড়িতে বানাবে। আর আমার এই ছোটো চ্যানেলে নতুন কোনো যদি বন্ধু এসে থাকো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা খুব সহজে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখবে, নাহলে বন্ধুরা বুঝতে পারবে না। আর দেখবে উচ্ছে রেসিপি আমার দেয়া আছে এর আগেও, তো সেইগুলো অনেক অনেক ভালোবাসা পেয়েছি। এই উচ্ছে রেসিপিটাও তোমরা দেখো, আগেরগুলোও যারা দেখোনি সেগুলো দেখে নিও। তো এখন এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি উচ্ছেটা দেখো নামিয়ে নিয়েছি। উচ্ছের যে আমি রেসিপি আজকে করেছি সেটা নামিয়ে নিয়েছি। আর উচ্ছে তেতো বলে হয়তো ভাববে, কিন্তু না, এইভাবে একবার রান্না করো, দেখো তেতোটা তেতোই লাগবে না। আর এইভাবে তখন একবার নয় বারবার খেতে ইচ্ছে করবে। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আমি রান্না করেছি বলে আমি বলছি না, তোমরা কমেন্টে জানিও যে আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, কমেন্টে জানাবে। বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে নিও। আর পুরো ভিডিওটা দেখবে, না দেখলে তো বুঝতে পারবে না। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে থাকতে হবে। আর নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর উচ্ছের রেসিপি ছোট থেকে বড় সকলের একটা প্রিয় রেসিপি হয়ে উঠবে। আর দেখবে অনেক রেসিপি দেয়া আছে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরের ভিডিও নিয়ে। টাটা।